সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকমের প্রবলেম হচ্ছে বা আবেদন করতে গেলে আবেদন করতে পারছেন না। অনেকে আবার ডকুমেন্টের জন্য আবেদন করতে পারছেন না, অনেকে আবার ওয়েবসাইট প্রবলেমের জন্য, অনেকে আবার আবেদন করে ঝুলে রয়েছেন, হোল্ডিং রয়েছে বা পেন্ডিং রয়েছে। আপনাদের মনে করুন যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে না বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারছেন না। এখন বর্তমানে কিন্তু একদম আলাদা সেপারেটভাবে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা আপনারা দেখতে পাবেন এবং নতুন করে আবেদন যারা করতে চান তারাও কিন্তু করতে পারবেন, কেননা ওয়েবসাইট কিন্তু এখন স্মুথলি কাজ করছে। এবং যারা ডকুমেন্ট জোগাড় করতে পারেনি তারা কীভাবে ডকুমেন্ট বা কোন কোন ডকুমেন্ট জোগাড় করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর শেষে আমি আপনাদের অবশ্যই বলে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা মনে করুন ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে কিন্তু এনাবেল করে নেবেন। তো দেখুন, আমরা সরাসরি যদি ওয়েবসাইটে চলে যাই, সিএ এর রয়েছে যেটা, অর্থাৎ সিটিজেনশিপ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন NIC.in এটা। তো এখানে যদি আমরা আসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন একটা অপশন দিয়েছে এখন নতুন করে, যেটা আগে থেকেই ছিল, সেটা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি যে আবেদন করেছেন, আপনার যে আবেদনের স্ট্যাটাস সেটা কিন্তু এখন আপনি সরাসরি এখানে চেক করতে পারবেন। আপনার যে MHA ফাইল নাম্বার রয়েছে সেটা বা আপনার অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়ে কিন্তু এখানে আপনারা অবশ্যই আপনাদের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারেন। ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে, ফাদার নেমটা দিতে হবে, আর যে ক্যাপচারটা আপনারা এখানে দেখতে পাবেন সেটা বসিয়ে দিয়ে গেট স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে। অনেকেই বলছিলেন দাদা ওয়েবসাইট কাজ করছে না, এখন কিন্তু ফুললি স্মুথলি কাজ করছে। আপনারা চাইলে কিন্তু অনায়াসে এখানে এসে আবেদন করে নিতে পারেন। আচ্ছা, এবার যদি আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, একটু নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার CAA 2019। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি যে কোনো একটা দিয়ে, যেটা আপনি আইডি বানাবেন সেটা দিয়ে তারপরে কিন্তু এখানে লগ ইন করতে হবে। মানে অবশ্যই কিন্তু লগ ইন করার পরে আপনার আবেদন করতে হবে। এবার এই যে লগ ইন করতে গেলে ইমেলে একটা ওটিপি প্রয়োজন হয়, মোবাইলে একটা ওটিপি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে দাদা আমাদের ওটিপি কিন্তু আসছে না। হ্যাঁ, মাঝে মধ্যে এই সমস্যাটা কিন্তু হয়, ওটিপি আসে না, কিন্তু বর্তমানে স্মুথলি ওটিপি আসছে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে আবেদন সেটা সম্পূর্ণ করতে পারবেন অনায়াসে, কোনো রকম প্রবলেম কিন্তু হচ্ছে না। অনেকেই বলেন যে দাদা হয় না, অনেক সময় হয় না, আমরাও করতে পারি না। যখন ধরুন কারো আবেদন করার জন্য লগ ইন করে দেখতে হবে বা তার যা কোশ্চেন রয়েছে সেগুলো সাবমিট করতে হবে, সেই কোশ্চেনের ভিত্তিতে তার যে মনে করুন আবেদনটা খুলবে, অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, যখন হবে তখন আবার করতে হবে। তো সবসময় এই প্রবলেমগুলো কিন্তু হয় না, যখন হয় তখন আপনাকে ধৈর্য ধরে একটু থেমে থাকতে হবে। আচ্ছা, এবার আসি, মনে করুন যারা নতুন করে আবেদন করতে চান তারা কিন্তু ডকুমেন্ট জোগাড় করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে আপনারা জানেন সকলেই, তাও একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি এসে থাকেন তাহলে বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট, ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট, হিন্দুত্বের সার্টিফিকেট, তারপর 3টা অ্যাফিডেভিট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো থাকলে আপনারা অনায়াসে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পরে আপনার যে ডকুমেন্ট সেগুলো ভেরিফিকেশন হবে এবং আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এবার এখানে অনেকের প্রবলেম আসবে যে দাদা আমাদের বাংলাদেশের ডকুমেন্ট নেই, তাহলে আমরা কিভাবে আবেদন করব? দেখুন, বাংলাদেশের It's ডকুমেন্ট 13 যদি না hours. থাকে তাহলে বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন না। পারবেন আবেদন করতে, কিন্তু পরবর্তীতে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে, কেননা আপনি সেখানে অ্যাকসেপ্ট করবেন যে বর্তমানে আপনার কাছে ডকুমেন্ট নেই, কিন্তু পরবর্তীতে আপনি ডকুমেন্ট দেখাবেন। তো সেটা করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবার এই যে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডকুমেন্টের কিন্তু জোগাড় হয়নি বা ডকুমেন্ট কিন্তু নেই, তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের যে ডকুমেন্ট সেটা কিন্তু জোগাড় করতে পারছে না। তো সেক্ষেত্রে তাদের কথা চিন্তা করে সরকার কী ডিসিশন নেবে বা সরকার তাদের জন্য কী ভাবনা চিন্তা করবে, কিভাবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, সেই নিয়ে কিন্তু একটা নোটিফিকেশান আসার কথা চলছে। যদি আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই নোটিফিকেশন বা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবো যে কী কী কিন্তু উপায় অবলম্বন করে আপনারা কিন্তু ডকুমেন্টস ছাড়া বা বাংলাদেশ থেকে যে এসেছেন সেই ডকুমেন্টস আপনার কাছে নেই, তারপরেও সিএতে আবেদন করতে পারবেন। এই নিয়ে কিন্তু আপডেট যখনই আসবে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবার চলে আসি, মনে করুন কারা কারা আবেদন করতে পারবে। অনেকেই আছেন যারা বলছেন দাদা আমরা 2014 সালের পরে এসেছি, আমাদের কি আবেদন হবে? দেখুন, নিয়মে বলেছে যে সিএ আইন রয়েছে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, এখানে কিন্তু নিয়মে পরিষ্কার করে বলেছে যদি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ না করে থাকেন তাহলে এই সিএ আইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। তারপরে আরও একটা জিনিস, সেটা হচ্ছে গ্যাজেটেড নোটিফিকেশনের মাধ্যমেই আমরা দেখেছিলাম যে 2014 সালের 31শে ডিসেম্বর থেকে শুরু করে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যেসব ব্যক্তিরা ভারতে প্রবেশ করেছে তারা সিএ এর আন্ডারে আবেদন করতে পারছে না ঠিকই, কিন্তু তাদেরকে কোনো রকম কিন্তু ধরপাকড়াও করা হবে না, কোনো রকম কিন্তু বাংলাদেশে পুশব্যাক করা হবে না, বা আপনি যেখান থেকে
এসেছেন সেখানে পুশব্যাক কিন্তু করা হবে না, এইরকম কিন্তু বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে আপনাদের হয়তো বাংলাদেশ তাড়িয়ে দেবে বা আপনাদের কিন্তু পুশব্যাক করে দেবে বা আপনাদের ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে। সেজন্য কিন্তু অফিসিয়াল একদম গ্যাজেটেড নোটিশ দিয়ে কিন্তু জানানো হয়েছে যে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর অবধি যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে প্রবেশ করেছিলেন তারা কিন্তু কোনো রকম সিএর আন্ডারে আবেদন করতে পারছেন না। কিন্তু আপনাদের ধরপাকড়াও করা হবে না, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না, আপনাদের কিন্তু কোনোভাবেই এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে না, এটাই কিন্তু বলা হচ্ছে। তো অবশ্যই আপনাকে কিন্তু বিশেষ কিছু সম্প্রদায়ভুক্ত হতে হবে, যেমন হিন্দু, শিখ, জৈন, পারসি, খ্রিস্টান, এগুলো যদি আপনি সম্প্রদায়ভুক্ত হন তাহলেই কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। আর তারপরের যে সালগুলো রয়েছে ২৫, ২৬ এবং ২৭ যে হবে বা এরপরে আরও ২৮, ২৯ হবে, তো এদেরকে কি করা হবে বা এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিনা বা এদেরকে ধরপাকড়াও করা হবে কিনা, এদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকানো হবে কিনা, এটা নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারিটি নেই। তো যখন বলা হচ্ছে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনারা ভারতে প্রবেশ করলে আপনাদের ধরপাকড়াও করা হবে না, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে ২০২৪ সালের পরে যারা এসেছে তাদেরকে হয়তো ধরপাকড়া করা হতে পারে বা তাদেরকে কিন্তু মনে করুন এলটিবি ভিসার মাধ্যমে যদি না থেকে থাকে তাহলে হয়তো অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ধরে তাদের ডিটেনশন ক্যাম্পেও ভরতে পারে। তো জানি না কী হবে, দেখুন যখনই কোনো আপডেট আসবে আমি আপনাদের অবশ্যই আপডেট জানাবো। এবং যারা সিএতে আবেদন করতে চান, ডকুমেন্ট জোগাড় করতে পারছে না, কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট পাবেন, কোথায় অ্যাফিডেভিট পাবেন, এই নিয়ে অলরেডি আমার কিন্তু পোস্ট রয়েছে। কোথায় কি পাবেন, আপনার জেলায় কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনার জেলায় কোথায় আপনারা এই এফিডেভিটগুলো বানাতে পারবেন, সেই নিয়ে কিন্তু অলরেডি কয়েকটা পোস্ট আমার রয়েছে। সেটা হচ্ছে www.iobong.in গিয়ে আপনারা পেয়ে যাবেন। এই যে আমাদের চ্যানেলের নাম ইয়োবং লিখে নর্মালি গুগলে সার্চ করলে আপনারা দেখবেন যে iobong.in অফিসিয়াল পোর্টালে লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা এই যে মানে এফিডেভিটগুলো বানাতে হবে সেটার যে ফরম্যাট লেখাগুলো অলরেডি পিডিএফে রয়েছে, আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা নিজেদের নামগুলো চেঞ্জেস বসিয়ে দিয়ে আপনারা কিন্তু অবশ্যই সেই এফিডেভিটগুলো বানিয়ে নিতে পারেন। আর ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা লোকাল রেসিডেন্ট থেকে মনে করে নিয়ে বা লোকাল আপনার গ্রাম পঞ্চায়েত হলে মেম্বার প্রধানের কাছ থেকে নিয়ে বা মিউনিসিপ্যালিটি হলে কাউন্সিলর কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু আবার সেটাকে কোর্টে নিয়ে অ্যাফিডেভিট করিয়ে নোটারি কিন্তু আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্ট রেডি হয়ে যাবে এবং আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি যারা অলরেডি আবেদন করে রয়েছেন কিন্তু সার্টিফিকেট পাননি, পেন্ডিং রয়েছে, ভেরিফিকেশন হয়নি, তারা কবে ডাক পাবো? দেখুন ডাক আপনারা পাবেন আস্তে আস্তে, কারণ প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ কিন্তু কাজ চলছে। আপনার নাম্বার হয়তো অনেকটা দূরে রয়েছে যার জন্য আপনার আসছে না, এবং অনেকের হয়তো আগে রয়েছে সেক্ষেত্রে চলে আসে। আবার অনেকের ক্ষেত্রে হয় কি, তাদের ডেট দেওয়া হয় কিন্তু তারা ডেট দেখে না, মেলের মধ্যে ধরুন আপনাকে মেল করে ডেট দেওয়া হয়েছিল কিন্তু আপনি মেল চেক করেননি, সেক্ষেত্রে ডেট পার হয়ে যায়, এরকমও আবার অনেকের হয়। তো অবশ্যই নিয়মিত যে মেলটা আপনারা দেবেন সেখানে কিন্তু চেক করতে থাকবেন যে আপনার কোনো আপডেট আসছে কিনা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে। যদি আসে তাহলে তৎক্ষণাৎ সেটার রেসপন্স কিন্তু আপনারা অবশ্যই করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সিএ নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেটার রিপ্লাই বা কমেন্টেই কিন্তু আপনাদের রিপ্লাই আমি দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আছে, বেল আইকনটাকে এনেবল করতে পারেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে মানে পুরো পেজটাকে ফলো করতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।